হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি চলে গেলাম 300 ফিট একটু ঘোরার জন্য। তারপর 300 ফিটের দাঁড়ায় একটা 300 ফিটের যে জনপ্রিয় জায়গাটা আছে ওখানে দাঁড়ায় একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর আমি একটু বাইক নিয়ে একটু কারিশমা দেখাচ্ছি, একটু হালকা পাতলা একটু পার্ট না নিলে হয় নাকি? একটু পার্ট তো নিতেই হবে জীবনে। অপু ভাই একটা ল্যাম্বরগিনি নিয়ে যে শোরুমে 20-30টা ভিডিও করে ফেললো, আর আমি যদি একটা বাইক নিয়ে যদি ভিডিও নাই করি তাহলে হয় নাকি? যদি বাইকটা আমার না, তারপরও ভিডিও তো করাই না। তো তারপর বাইক থেকে নামলাম, বাইক থেকে নেমে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আমরা চলে গেলাম বাণিজ্য মেলায়। 300 ফিটে বাণিজ্য মেলা হচ্ছে। তো বাণিজ্য মেলায় ওদিন গিয়ে দেখি অনেক মানুষ, প্রচুর মানুষ ছিল, হাঁটার জায়গা পাইতেছে না এরকম মানুষের ঠেলাঠেলি, কি একটা অবস্থা। পরে গেলাম মেয়েদের একটা ফেভারিট জিনিস, যার কথা না বললেই নয়, যেটা ম্যাজিক বেলুন। সেটা মনে করেন রাস্তা দিয়ে নিব্বা নিব্বি দেখলে তাদের হাতে একটা ম্যাজিক বেলুন থাকবে। মনে করেন নিব্বিদের হাতে তো এটা থাকবে, কারণ এটা তাদের একটা ফেভারিট জিনিস। তারপর আমরা চলে গেলাম 300 ফিট হাঁসের মাংস খেতে, যেখানে হাঁসের মাংস আর ছিলা রুটি, চাপড়ি রুটি, অনেক মজা। সো আমরা ওখানে চলে গেলাম ভাবির হাতে হাঁসের মাংস খেতে 300 ফিটে। দেখেন কিভাবে আপনার চাপড়ি রুটি বানাচ্ছে। তারপর হাঁসের মাংস কালারটা দেখে মনে হচ্ছে হাঁসের মাংসটা অনেক মজা হবে। আপনাদের দেখে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কালারটা অনেক জোস ছিল। তারপর হাঁসের মাংসের নামানোর পর যখন আমাদের প্লেটে সার্ভ করতেছিল, তখন আমি জিজ্ঞেস করছিলাম এক প্লেট হাঁসের মাংসের দাম কত। তারা বললো 250 টাকা। 250 টাকা দিয়ে তারা 5 পিস হাঁসের মাংস দেয়। আমার পছন্দ মতো আমি মাংসের টুকরাগুলো নিতে পারবো। তারপর আমাদের দিয়েছে চাপড়ি রুটি, যে রুটিটা আমি আগে কখনো খাই নাই। তারপর দিয়েছে আপনার সাথে চাপড়ি রুটির সাথে আমরা নিয়েছিলাম রুমাল রুটি। এই যে এখন যেটা খাচ্ছি সেটা রুমাল রুটি। তো রুমাল রুটি দিয়ে হাঁসের মাংস খেতে আসলে অনেক মজা। রুটিটা আসলে রুমালের মতো দেখতে না, শুধু এটা খেতে একদম রুমালের মতো, অনেক সফট, দেখতে অনেক সফট, তারপর খেতে অনেক সফট। তারপর আমাদের 5 পিস হাঁসের মাংসের সাথে আমি 4টা রুটি নিয়েছিলাম, আমরা 2জন ছিলাম। তারপর আমি একটু দেখতে পেলাম যে রুমাল রুটিটা কেউ বানায়। তারপরে একটু দেখুন রুমাল রুটিটা কেউ বানায়। তারা প্রথমে এটা একদম রুমালের মতো একটা কড়াইয়ের উপর দিয়ে তারপর রুমালের রুটিটা বানায়। হ্যাঁ, এটা একটা কড়াই নিচে আগুন কড়াইয়ের উপর দিয়ে দেখেন কিভাবে দেখেন তাদের কারিশমাটা একবার দেখেন। একদম রুমালের মতো পাতলা। রুমাল তো অনেক ডাটা হয়, কিন্তু এটা একদম টিস্যুর মতো পাতলা, একদম টিস্যুর। নামটা রুমাল রুটি হলো, এটা একদম 1 পিস টিস্যুর মতো একদম পাতলা। এটা কড়াইয়ের উপর দিয়ে একটু করে আপনার 3 মিনিট দিলেই এটা হয়ে যায়। সম্ভবত 3 মিনিট লাগে না, তারা কম সময়ের মধ্যে রুমাল রুটিটা হয়ে যায়। তারপর আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমরা 2 প্লেট হাঁসের মাংস নিয়েছিলাম 250 টাকা করে, 500 টাকা দিয়ে। তারপর 2টা রুমাল রুটি নিয়েছিলাম, 2টা চাপড়ি রুটি নিয়েছিলাম। তো হাঁসের মাংসটা অনেক মজা ছিল, ভাবির হাতে রান্নাটা অনেক মজা ছিল। তারপর আমাদের